শব্দটা খুব সুন্দর না? আজ কথা হবে পেজে কি কি ভুলগুলো আপনারা করে থাকেন আর কি কি কারণে আপনার পেজে মনিটাইজেশন আসে না। যদিও বারে বারে ফেসবুক থেকে নোটিফিকেশন আসে আপনাকে বোঝানোর স্বার্থে, তারপরও আপনি এই কাজগুলো বারে বারেই করে যাচ্ছেন। আর সেই সাথে থাকছে আজকে কি রান্না করছি আমি তারই একটি রেসিপি। সকালবেলা যেহেতু রান্না শুরু করেছি, তো রান্না শুরু করার ফাঁকে দেখলাম যে ওয়েদারটা খুবই ভালো, তো রান্নাঘরের জানালা থেকে এই দৃশ্যটা আমি ক্যাপচার করে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ মুক্তা আক্তার রাজিয়া থেকে। আমি মুক্তা চলে আসলাম নিউ আরেকটি লং ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন কি রান্না করব সেটা আগে বলে নিই। এখানে আমি লাল কচু বা পানি কচু যেটাই বলেন না কেন, মিষ্টি কচু, তো সেই কচুটা আমি রান্না করব। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে প্রসেসিংটা আমি করে ডিপে রাখছিলাম, তো সেই কচুটা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো কিভাবে রান্না করব দেখে নিন। এখানে আমি কিন্তু আগেই প্যান বসিয়ে দিয়েছিলাম, তো কড়াই গরম হয়ে গেলে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং মরিচ এবং লবণ দিয়ে আমি এটাকে হালকা ভাজি করে নিয়েছি। আগে থেকে চিংড়ি মাছটাও কেটে রাখছিলাম, তো তারপর আমি চিংড়ি মাছ আর হলুদ একসাথে দিয়ে আবার একটু হালকা ভাজি করে এর ভিতরে আমি সিদ্ধ করা কচুটা দিয়ে দিলাম। কচু রান্নার সময় কচুতে একটু রসুন কুচিটা একটু বেশি পরিমাণে দিবেন, তাহলে এই রান্নাটা খুব ভালো হয়। ভিডিও দেখতে দেখতে ভুলে গেছেন একটি লাভ লাইক দিতে, তো লাভ লাইকটা দিয়ে আমার ভিডিওটি দেখা স্টার্ট করে দিবেন। ভিডিও কোথাও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনি পেজটি মেনশন করে যাবেন, এবং যারা কমেন্ট করছে তাদের সাথে রিপ্লাই কমেন্টটি বাড়িয়ে নেবেন। আগে আমি রান্নাবান্নাটা শেষ করি, তারপর আপনাদের সাথে পেজ সম্পর্কে সে কথাগুলো বলবো। আমি যখন বরিশাল থেকে খুলনা আসছিলাম, তখন বাড়িতে যখন বরিশাল ছিলাম তখন কলা গাছ থেকে মোচা পেড়ে সেটাকে সবাই মিলে প্রসেসিং করে নিয়েছি, তারপর সিদ্ধ করে আমি খুলনাতে নিয়ে আসছি। তো সেই কলার মোচাটাই আমি এখন রান্না করব চিংড়ি মাছ দিয়ে। এখানে সব কিছু সেম থাকবে, শুধু এখানে আমি 2টা শুকনো মরিচ অ্যাড করছি। আর একটু বলি, যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে পাশে থাকবেন পরবর্তী রেসিপি বা ভিডিও পাওয়ার জন্য। পেজে নিত্য নতুন আপডেট চলছে এবং প্রতিনিয়ত সে আপডেটে অনেক কিছু বলা হয়েছে, তো সব কিছু তো রিলস ভিডিওর মাধ্যমে আর কি শেয়ার করা যায় না, তো কিছু কিছু কথা আমি এই ভিডিওর মাধ্যমেই শেয়ার করব। যে ভুলগুলো হচ্ছে সেগুলো প্রথমত হচ্ছে আপনার অরিজিনাল ক্যামেরা থেকে, মানে ফোনের যে ক্যামেরা সেই ক্যামেরা থেকে আপনাকে ছবিটা তুলতে হবে এবং ভিডিওটা ওই ক্যামেরা থেকেই করতে হবে। এটা আপনারা অনেকেই করেন না, আপনারা বিভিন্ন অ্যাপস থেকে বিভিন্ন ক্যামেরা দিয়ে আপনার ছবিটা তুলে থাকেন। আর একটা হচ্ছে অতিরিক্ত মাত্রা হাইলাইট ব্যবহার করা। হাইলাইটটাও অনেকে দেখছি আমি বিভিন্ন পোস্ট বা ভিডিওতে ব্যবহার করে থাকেন। এটা সপ্তাহে 3 দিন বলা হয়েছে যে কোনো পোস্ট বা ভিডিওতে, তো সেক্ষেত্রে আপনারা দেখছি প্রত্যেকটা পোস্ট বা ভিডিওতেই দেখছি হাইলাইট করে রাখেন। তৃতীয়ত হচ্ছে আপনার ভিডিওতে শিক্ষণীয় কিছু রাখতে হবে, আপনার পেজ সম্পর্কে হোক বা আপনি যে রান্নাটা করছেন এই রান্নার বিষয়ক কিছু হোক, মানে আপনার ভিডিওটা এভাবে থাকতে হবে যে আপনার ভিডিও থেকে আমার যে দর্শক আছে বা অডিয়েন্স আছে তারা যেন কিছু শিখতে পারে। ওই চুলাতে মোচাটা কিন্তু অলরেডি আমি বসিয়ে দিয়েছি, ওখানে হয়তো বা গেস করতে পারছেন যে আমি কিভাবে কলার মোচাটা বসিয়েছি। তারপরে ডিটেলস আমি বলে দিব আর একবার কলা মোচাটা আমি কিভাবে বসালাম। এখন আমি কচুর ভিতরে একটু চিনি অ্যাড করেছি, এটা স্বাদ বাড়ানোর জন্য। এটা যেহেতু পানি কচু বা মিষ্টি কচু, এতে তেমন একটা মানে ওইভাবে চিনি অ্যাড করিনি আমি, যাতে অতিরিক্ত মিষ্টি হয়ে এটা ঝাল ঝাল একটু সামান্য আর কি স্বাদ বাড়ানোর জন্য আর কি দেওয়া হয়েছে এখানে। এখন আমি 2টো শুকনো মরিচ ভাজাটা 2টো অ্যাড করে দিয়েছি। কলার মোচার ভিতরে চিংড়ি মাছ অ্যাড করে দিয়েছি আমি, পেঁয়াজ মরিচ সুন্দর করে একটু ভাজি করে। আর তারপরে কিন্তু আমি একটু হলুদ দিয়েছি হালকা, হলুদ দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু আমি কলার মোচাটা ওইখানে দিয়ে দিয়েছি, না হয় হলুদটা পুড়ে যাবে, কালারটা ভালো আসবে না। এখন এখানে কচুর ভিতরে যে পানিটা আছে এটা আমি হালকা আঁচে রেখে শুকিয়ে নেব। আর এখানে আরেকটি মশলা দেওয়া হয়েছে, এটা হচ্ছে জিরা ভেজে গুঁড়ি করে নিয়েছি শুকনো করে, এটা এখন এর ভিতরে দিয়ে দিব, এতে আর কি স্বাদটা বা ঘ্রাণটা ভালো আসে। চতুর্থ হচ্ছে আপনি ক্যাপশনটা একটু চেঞ্জ করে দিবেন, ক্যাপশনের সাথে কিছু জুড়ে তারপর ক্যাপশনটা লিখবেন, যাতে একই ক্যাপশন বারে বারে না হয়। আমি তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাবান্না সেরে ফেলছি, আপনি কি করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি পেজের কোনো বিষয় সম্পর্কে জানার থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন। যারা আগ্রহী বরিশালের রান্নাবান্না দেখার জন্য বা আমার এই রান্না আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ।